এখানে 10 মাসে যে টাকা ইনভেস্ট করছি প্রায় 2 থেকে 2.5 লাখ টাকা আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এখন আমাদের এই টাকাটা কিন্তু কোনো ওয়ারিশেরও না, কোনো অবৈধ টাকাও না, কিস্তির মাধ্যমে। এখন রাত পয়লে কিস্তি দিতে হয়, ডেলির কিস্তি, সাপ্তাহিকের কিস্তি। এখন যদি আমি কিস্তি না দিতে পারি, কি আমার হয়তো বা পলায় আমি থাকতে পারবো, আমার পরিবারের সাথে সে ওই কিস্তিওয়ালা খারাপ ব্যবহার করবে, আইসা উল্লাপাল্লা কথা বলবে, মেয়ে ছেলে আছে, আমার মেয়ে আছে, তাই আছে। তো এখন আমরা কার কাছে যাবো? কিস্তির টাকা আমি কীভাবে ম্যানেজ করব? এখন দেখা যাইতেছে যে না হলে আমার হয়তো অবৈধ ব্যবসা করাইতে হবে, আমার বউ দিয়ে করাইতে হবে, নাহলে আমার পোলামান দিয়ে করাইতে হবে। রাত পয়লে আমি কীভাবে কী করব? এখন আমার তো মানে অসহায়, নাহলে আমার সুসাইড করতে হবে। এছাড়া কোনো বিকল্প আছে? আমি যে 3 লাখ টাকা নষ্ট করছি, অতদিন তো দেখাইছি যে আমি ব্যবসা করতেছি, এখন তো আমার এই ব্যবসার জায়গাটাও নাই। তাহলে আমি কিভাবে কি করব? আর স্যারের কাছে আমাদের এত মানে অনুরোধ এটাই যে আমাদেরকে যেন সুদৃষ্টিতে দেখে, যে আমাদেরকে একটু কিছু করে খাওয়ার মতো রাস্তা করে দেয়, আর নাহলে আমাদের কিস্তি একটা বড় এটা ফান্ডিং বন্ধ করে দেয়, যে যতদিন আমরা কোনো কিছু না পারতেছি তোমাদের কিস্তি বন্ধ। সমস্যা আমাদের তো এই মাত্র 10 মিনিটের মধ্যে 15 মিনিটের মধ্যে আমাদের এগুলো ভেঙে দিল। এখানে তো আমরা সবাই করছি ভাই, আমাদের যে পুঁজি লাগানো হয়েছে এখানে, এটা সেট আপ করতে যে পুঁজিটা লাগানো হয়েছে, এখানে প্রত্যেকটা লোকের আপনি এনআইডি দিয়ে চেক করেন, সবার 2টা-3টা করে সমিতি চলতেছে, 2টা-3টা করে কিস্তি চলতেছে। এখন একদিন যদি আপনারা জানেন আশা আছে, ব্রাক আছে, গ্রামীণ আছে, সবগুলো সমিতিতে সবার কিস্তি আছে। বই দেখতে চান আপনারা, সবাই প্রুফ চান, সবাই আমরা দিতে পারবো, প্রত্যেকটা লোকে আমরা এই প্রুফটা দিতে পারবো। বাংলাদেশটা একটা ছোট্ট কান্ট্রি ভাই, ওয়ার্ল্ডের যত বড় বড় কান্ট্রি আছে, আমেরিকাতেও ভাই ফুটপাত আছে, ওইখানে তো সমস্যা হয় না। তো আমরা ভাই এখানে দিন আনি দিন খাই। আমরা একটা হকার কয় টাকা ইনকাম করি? আমরা একজনে মালিক থাকলে আরেকজনের কর্মচারী, 300 টাকা 250 টাকা বেতন, সেখান থেকে এইভাবে ভাই কিভাবে চলে? একটা দোকানের মধ্যে 4 জন করে চলে, এই একটা দোকান দিয়া একজন পুলিশ দেখে, একজন এইভাবে করে। এখন আপনি গাঙ্গিনাপাড় থেকে উঠাই দিয়েছেন, এইখানে বসাইছেন, আবার এইখান থেকে এখন উঠাই দিলেন, এখন আমরা কোথায় যাব? এখন তো আমরা কালকে গাঙ্গিনাপাড়েই যেতে হইব, এছাড়া তো অবস্থা নেই। আমাদের যে কিস্তি আছে, আমরা কিস্তি কি করব, কিভাবে দিব? কিস্তি যদি একদিন না দেয়, আইসা অফিসাররা আইসা ঝামেলা করে, বাসায় আইসা ওয়াইফেরদের সাথে খারাপ ব্যবহার করে, কিভাবে আমরা সেটা সমাধান করব? আমাদের মনে করেন সবাই আমাদের চাপার পরে আমরা মনে হয় ধাপে ধাপে আমরা ডিসি সাহেবের কাছে গেছি, এসপি স্যারের কাছে গেছি। যাওয়ার পরে তারা ডিসি সাহেব আমাদের নিজে অনুমতি দিয়া সবাই লইয়া আমাদের এই যে আগে যারা আসিল ঘর, তাদের সরাইয়া আমাদের হকার রেডি দিছে। দেওয়ার পরে আমরা সবাই মিল্লা আমাদের টাকা দিয়ে আমরা এই করে লইছি। আমাদের এখানে গেছে প্রায় 10 থেকে 12 লক্ষ টাকা গেছে। এটি সবাই একটা বাসের দাম 350 করে টাকা, এটা তো আপনারাও জানেন। আমরা কাউন্টার বানাইছি, আমরা হকার, আমরা কোথায় যাবো তাহলে? আমরা ডিসি সাহেবের অনুমতি নিয়ে এটা কাজ করছি, মানে আমাদের এই কাজটা করতেছে, আমরা কোথায় যাব বলেন? আমরা কি ওখানে মরবো? আমরা সবাই ঋণ বিন করে, আমরা তো হকার, কেউ ওই বোর্ড জিনিস বেচছে, কেউ ওই বোর্ড জিনিস বন্ধ রাখছে, কেউ সুদি করে টাকা আনছে, আনার পরে এগুলা করছি। আমরা ওখানে কই যাবো স্যার বলেন? আমরা কই যাবো? আমাদের সময়ও দিচ্ছে না। আমরা তো কালকা মাইক মারছে, ঠিক আছে, আর তো বলে না তোমরা এটা উচ্ছেদ করো। আমরা কই যে হকার, রাস্তার হকার গো এটা উচ্ছেদ করবো, আমাদের বলে না। আমাদের ওখানে কইতেছে 15 মিনিট টাইম, 15 মিনিটে কিছু বলা যায়?